আমি একটা কথা সবাইকে বলে দিচ্ছি, রাধা লাল রঙের শাড়ি পরবে আর আমি সাদা লাল পাড় গরদের শাড়ি পরবো। তাতে যদি কারোর কোনো অসুবিধা থাকে আমার কিন্তু কিছু করার নেই। না 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 না, কোনো আপত্তি নেই বড় মা, আমি সবকিছু একদম কিনে নিয়ে আসবো। আদি, তুই খুশি তো? বড়মা তুমি এসব নিয়ে চিন্তা করো না, দাদাভাইকে দেখে তো খুশি মনে হচ্ছে। এই যে পুরোহিতের মেয়ে, এদিকে এসো 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 এসো। তোমার কাছে আমার অনেক ঋণ, তবে সে দায় আমি তোর উপরে দেব না আদি। আমরা সবাই ভাগাভাগি করে নেব, কিন্তু ওর দায়িত্ব নিস। বৌদি থাক না এখন এসব কথা। হ্যাঁ বড়মা, এখন আর এসব কথা বলো না। না, আমার কোনো অসুবিধা নেই। আমাকে বাদ দিয়ে তো কারোর কোনো অসুবিধাই হচ্ছে না। আমাকে বাদ দিয়ে তো সবাই আনন্দে মেতে আছো। মা, এই তো আমার মা এসেছে। আচ্ছা মা, তুমি আমাকে একটা খবর দেবে তো, তাহলে তো আমি তোমাকে আনতে যেতাম। হ্যাঁ, তুমি খবর দিলে না? আমি না এলে তো কারো কিচ্ছু আটকাচ্ছিল না। আমার ছেলে তো হ্যাঁ বলে দিয়েছে, আমাকে ছাড়াই। ও মা, আরে ওরা সবাই জোর করলো না, রাজি হতে বাধ্য হলাম। আমি কোনো অজুহাত শুনবো না, তোর ইচ্ছেতেই তো সবকিছু হচ্ছে নাকি? দিদি, তুমি তো আমাকে কিচ্ছু বললে না। বেশ, আমি যেখান থেকে এসেছি সেখানেই চলে যাই। আরে কি হচ্ছেটা কি মা? কিন্তু এসব কি করছিস তুই? তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? আমি তোমার সঙ্গে আরো অনেক কিছু করব, তুমি ভাবতেও পারবে না। মা, মা তুমি মাথা গরম করো না, তুমি এসো না, ভেতরে এসো না। তুই চুপ করবি? কোথায় তোমরা? এসো। ওদিকে। হ্যাঁ, ওকে। অনেক ধন্যবাদ। দুষ্টুমি করছিলাম। নন্দিনী আর তোমার দেওর ফোন করে আমাকে সব বলেছে। আমি তো পড়ি মরি করে ছুটে সবাইকে নিয়ে, বিয়ের সমস্ত কাজ তো আমাকেই সারতে হবে নাকি? তোমাকে আর রাধাকে কোণে সাজিয়ে বসাবো। ইন্দিরা, তোমার বাবা কেমন আছেন? থাক থাক থাক, ভালো থেকো, সুখে থেকো। আমার প্রণাম নেবেন। সে এলেন, এত দেরি করে এলেন। বাড়ির সব বাচ্চাগুলোর শৈশব কৈশোর কিছুই তো দেখতে পেলেন না। আর কিরকম থেকো, ভালো, মানে আমাকে তো ছোট বোনের মতো দেখতেন, তুই তুই করে বলতেন। তুমি করে বলে পর পর করে দিচ্ছেন কেন দাদা? সে তো তুইও দাদা বলতিস, তুমি করে কথা বলতিস, এখন আপনি বলছিস। আপনি বলে তো আমাকে পর করে দিচ্ছিস আরো।
এত দেরি করে এলে কেন দাদা? এত বছর কোথায় ছিলে? আরো আগে আসতাম জানিস, যদি তোরা এই ডান পিঠে মেয়েটাকে আরো আগে সেন বাড়ির বউ করে নিয়ে আসতিস। আরে ওই তো নিয়ে এলো আমাকে। সত্যি আমার রাধাটার অসাধ্য কিচ্ছু নেই। কারণ আমার রাধা নাচ। Ajaz Sen, London. Marriage 1991. Jenny Sen. (1992) এবার ফেক পাসপোর্ট বানাতে হবে। Money has been credited. Jenny can do anything for money. Jenny and money. Money and Jenny. কি রে, তোরা কি করছিস? তত্ত্ব সাজাচ্ছি, বড় জায়ের বিয়ের তত্ত্ব সাজাচ্ছি। এমন সৌভাগ্য কজনের হয় বলো? আমি ছোট বুঝতে পারছি না তোরা কেন এইসব করছিস। এই পুরোহিতের মেয়ের পাল্লায় পড়ে না তোর সাহস এতটা বেড়েছে। এই জন্যই বলে এই জগতে কেউ আপন নয়। যা বাবা, আমি কি করলাম? যত দোষ রাধা ঘোষ। তাই মেয়ে, তুমি এখন ঘোষ বোস কিচ্ছু না, বুঝতে পেরেছো? পুরোহিতের মেয়ে তুমি কিন্তু এখন রাধা সেন এ বাড়ির বড় বউ, কথাটা যেন মাথায় থাকে। সে আমার মনে আছে, কিন্তু আপনারই মনে নেই। নইলে আপনি আমাকে ওই রকম পুরোহিতের মেয়ে বলে ডাকছেন কেন? আমি তো আপনাকে পাথর। ও বড় মা, বলছি কি আমরা বরং শান্তভাবে তত্ত্বগুলো সাজাই। আমিও সাজাই। একদম না, আজকে হাত দেবে না। ওদেরকে সরিয়ে নিয়ে যা না। আজকে তোমরা বিয়ের কোণে তো, আজকে অন্যদিকে যাও। আমরা সাজাই। চলো 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 বড় মা, চলো। আই রাধা, চলো চলো। বাড়াবাড়ি যত তোদের। বাড়াবাড়ির এখনই কি দেখলে বসু? বাড়াবাড়িতে হবে বিয়ের সময়। এমন নাচ নাচবো না, একবার বিসর্জনের নাচ। নাচবে? হ্যাঁ, ঠিক ঠিক নাচবে তো? একদম। তাহলে তো আমিও নাচবো। চলো সবাই নাচবো আমরা। যাই বলো, অনেকদিন পর কিন্তু এই সেনবাড়ি একদম আনন্দে গমগম করছে।
অজয় এসছে নাকি? শুনলাম নাকি অজয় এসেছে। তা কোথায়? বড় মাসিমা হ্যাঁ গো। বাগবাজারের এই যে আমি এই যে থাক 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 বাবা থাক। বড় বউয়ের তালে এবার একটা হিললে হলো গো। সধবা না বিধবা তার তো কোনো ওদিশই ছিল না এতদিন। এইবার বড় বউ যদি একটু বদলা। মাসিমা বড় বউ বদলাবে কিনা জানি না, তুমি কিন্তু একটুও বদলাওনি। যেরকম ঝাঁঝালো মুখ শুনেছিলাম সেই রকমই আছে। তা শুনলাম এই সেন বাড়িতে নাকি জোড়া বিয়ে হবে। এবার আমরা কিন্তু খুব মজা করব। দাদা ভাই, এবার কিন্তু তুমি আমাদের কোনো কিছুতেই না করতে পারবে না। হ্যাঁ ঠিক বলেছিস। এই যে নাতি বাবু, এইবার কিন্তু তুমি একটু বুঝে সুঝে বউকে সিঁদুর পরিয়েও, নইলে আবার বলবে কে হাত ধরে পরিয়ে দিল। এই যে নতুন বউ, অত বেহার মতো হেসো না। তুমি এখন নতুন কোনে বউ। হ্যাঁ, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে। হয়েছে তোমার? ওতে আর দিলে কোথায়? বাবা অভ্র, নুনি তো সবসময় তোমাকে চোখে ধরে দেখছি। চুপ কর তুই, বাজে কথা বলবি না। অভ্র, জোড়া বিয়ে কিন্তু সব আয়োজন ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা, ব্যবস্থা সব ঠিক মতো করা আছে। আমি আর রাধা সেন দেখতে শাড়ি পরবো। কি রে পুতনি, তোর বিয়ে নাকি? পুতনি মানে কি গো? রাধা, আমাদের তো এখানে কেউ কিছু করতে দিচ্ছে না। চলো ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যাবেলা প্রদীপটা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমি জামা কাপড়টা পাল্টে ফেলি। তাড়াতাড়ি। প্রদীপ নিভে গেল, কোনো অমঙ্গল হবে না তো? রাধা মাধব, এরকমটা কেন হলো গো? কোনো অমঙ্গল হবে না তো? কি বলছো বড় মা? এই প্রদীপের শিখায় মঙ্গল অমঙ্গল এগুলো বোঝা যায়? তাহলে সবাই সবকিছু জানতে পারতো। এত ভেবো না, কিচ্ছু হবে না, আমি বলছি তো তোমাকে। আদি যখন বলছে কিছু হবে না, কিছু হবে না। দেখো, কিন্তু আমাদের টুকটুকে নতুন বউকে দেখে মনে হচ্ছে খুব ঘাবড়ে গেছে। এই রাধা, এরকম বেজার মুখ করে আছো কেন? সবাই আসছে, কি ভাববে? ভয় করছে?
আমি ঠিক আছে, আমি আরেকবার প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। ব্যাস, আর চিন্তা নেই তো? কি জেঠুমনি? আর চিন্তা নেই তো? মা, বর্দা ভাইকে কিরকম আমার আগের মতন লাগছে না? সেই আগের আদি, সেই পুরনো আদি যে হাসি মজায় আমাদের সারা বাড়িটা একেবারে ভরিয়ে রাখতো। ছোটখাটো কোনো সমস্যা হলে হেসে মজা করে এখানে মরিয়ে দিত। সেই আদিটা আবার। বর্দা ভাইকে দেখে না আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। ফেক পাসপোর্ট রেডি। নাম জেনি সেন। তবে সেন মেনশনে ঢোকার আগে একবার রেকি করে আসতে হবে। সবটা ভালো করে দেখে বুঝে আসতে হবে। আচ্ছা, বলছি যে এই আজকের আনন্দের দিনে একটু গান বাজনা হলে ভালো হয় না কি নন্দিনী? ঠিক না বলো? হ্যাঁ, একদমই তাই। সবই যখন হচ্ছে তখন এটা কেন বাদ থাকবে? বিয়ের আগে গান, গান তো বাসরে হয়। জেঠুমনি, এখন না বিয়ের নিয়ম সব পাল্টে গেছে, বুঝলে তো? এখন বিয়ের আগে সঙ্গীত হয়, মেহেন্দি হয়। ও সে কি? এ তো শুনেছি অবাঙালিতে বিয়েতে হয়। দাদা, এখন সব মিলেমিশে গেছে। ভালো হয়ে যাক। দাদা, একটা জমাটি গান ধরো না। আমি? হ্যাঁ, অনেকদিন শুনিনি। ধরো ধরো। হ্যাঁ জেঠু। অজয়, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ বলো। একখানে গান ধর। ও বড় দাদু, সবাই বলছে তুমি কেন শুনছো না? একটা গান করো না গো প্লিজ। বাবা, ছোট গিন্নি গান গাইতে বলেছে। ছোট গিন্নি বললে তো আমাকে গান গাইতেই হবে। গিন্নি মানে আমি জানি, আমি তোমার মোটেও বউ হব না। তুমি তো ওল্ড ম্যান, সব চুল পাকা। জেঠুমনি, জেঠুমনি তুমি কিন্তু একা গাইলে হবে না। তাহলে তোমার গানের সাথে বড় মাকে নাচতে হবে। রাজা মার খাবি কিন্তু। বড় মা, বলছি ছোট ভাই তো একদম ঠিক কথা বলেছে। একটা নাচ প্লিজ। না না না, একটা প্লিজ। একদম কিন্তু বাড়াবাড়ি করবি না। আমি কিন্তু বারণ করে দিচ্ছি, একদম বাড়াবাড়ি করবি না। বড় মা, এসব বললে তো হবে না। জেঠুমনি, তুমি গানটা ধরো তো। এসো 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 এসো, চলো চলো। জেঠুমনি, বড় মা কত বছর তোমার গান শুনিনি বলো তো?
একটা জমিয়ে গান ধরো, ঠিক আছে? জমিয়ে দাও। এসব দেখে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। এক অজানা খুশিতে মন ভরে গেছে আমার, অথচ চোখে জল। একে কি সুখ বলে? হয়েছে? কি একা একা বিড়বিড় করছো? যাই বিড়বিড় করি, আপনার তাতে কি? সবসময় ঝগড়া করতেই হবে না, ঝগড়ুট। থ্যাংক ইউ বলছিলাম।